প্রিয় দর্শক শ্রোতা, 2026 সালে শবে বরাত 4 ফেব্রুয়ারি। এই পবিত্র শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়ার সহি নিয়ম ও 11টি আমলের কথা বলবো। প্রিয় দর্শক, ধীরে ধীরে চলে আসতেছে পবিত্র শবে বরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাত সম্পর্কে বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য হস্তের পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আসো কি, রিজিক চাও, আমি রিজিক দেব? আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব? কেউ কি আসো রোগগ্রস্ত, রোগ থেকে শিফা চাও, আমি রোগ থেকে মুক্ত করব? এভাবে আল্লাহ তাআলা ভোর পর্যন্ত আমাদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র শবে বরাতের রাত্রিতে ইখলাসের সঙ্গে যদি যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এখানে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ 11টি আমল আপনাদেরকে বলে দেব এবং 12 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো এ রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? নবীজি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এ দোয়ার ফজিলত অনেক বেশি। শবে বরাতের রাত্রিতেও বেশি বেশি আমরা এ দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এছাড়াও ইস্তেগফার মাসনুম দোয়াগুলো যত পারেন পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর আমলটি হলো কোরআন তেলাওয়াত করা। কদরের রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত, তাই বুজুর্গনে আলেমে দিনের মতে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, এই জন্য আমরা এ রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর আমলটি হলো শবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব, ঈশা ও ফজরের নামাজ আদায় করবেন। মা ও বোনেরা বাসায় নামাজগুলো সময় মতো আদায় করে নেবেন, কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ঈশার ও ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। 4 নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা।
নবীজির প্রতি দরুদ পাঠ দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ দোয়া করবে সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, তারপর যা ইচ্ছা প্রার্থনা করে। আর এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আকাশে আটকিয়ে থাকে, তার দোয়া কবুল হয় না। এজন্য শবে বরাতের রাত্রিতে যে দোয়া কবুল করাতে চাই, আমরা বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। সব থেকে ছোট দরুদগুলো হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই পারি, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আর পারলে দরুদ ইব্রাহিম আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ প্রশমিত করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করেন। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দান সদকার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ তো গেল 5 নম্বর আমল, বেশি বেশি দান সদকা করব এই রাত্রিতে। 6 নম্বর আমল, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। জীবিত মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল। এতে কোটি কোটি নেকি আপনার আমল নামায় যোগ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা এ বলে দোয়া করতে পারি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ হলো, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম আয়াত নং 41। আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটি আমরা এ রাত্রিতে মুনাজাত ধরে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটি হলো বিগত কাজা নামাজগুলো আদায় করা। শবে বরাতের রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা। যেহেতু আমরা সারা রাত ইবাদত করব, এজন্য বিগত কাজা নামাজগুলো আমরা আদায় করব। প্রিয় দর্শক, এই আমল আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা ও তার নৈকট্য অর্জন সম্ভব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। এই 4টি জিকির ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয় এবং ঈমান বৃদ্ধি পায়। আমরা নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে এই 4টি জিকির করব আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 4টি জিকির আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত
এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত আওয়াবির নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম, তাহাজ্জুদ 4 রাকাত নামাজ পড়ার নিয়ম। এগুলো নামাজ আপনার পবিত্র শবে বরাতের রাত্রিতে আদায় করবেন। আওয়াবির নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নিয়মিত 6 রাকাত আওয়াবির নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। নিয়ত করার সময় মনে মনে আওয়াবির নামাজ আদায়ে নিয়ত করতে হবে। উদাহরণস্বরূপ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আওয়াবির নামাজের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে। এ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে সূরায় পারেন সে সূরা দিয়েই এ নামাজ আদায় করবেন। নফল নামাজের মতোই নফল নামাজ এই নিয়মে পড়বেন। নিয়ম হলো 2 রাকাত করে 3 সালামে 6 রাকাত নামাজ আদায় করা। ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে আওয়াবির নামাজ অন্যতম। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আগ পর্যন্ত আওয়াবির নামাজের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আওয়াবিন নামাজের অনেক ফজিলত, মাহাত্ম্য ও বরকতের কথা এসেছে। যত গুনাহ থাকুক জীবনে এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই তওবার নামাজ 2 রাকাত পড়তে হবে এই রাত্রিতে। এই নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ 2 রাকাত তওবার নামাজে নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দর্শক, শেষ রাত্রিতে সেহরি খাওয়ার আগে অর্থাৎ 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। চাইলে 6, 8, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু পরের দিন আমরা রোজা রাখবো, এজন্য সেহরি খাবো শেষ রাত্রিতে। সেহরি খাওয়ার আগে অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন। আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের কথা দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। এই যে কোনো একটি দ্বারা আপনি জিকির করতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে কলব জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা নামের উপর জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো। তখন সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে একটি গোস্তের টুকরো রয়েছে। সেই গোস্তের টুকরো যদি ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, সে গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গোস্তের টুকরো আবার কিভাবে ময়লা হয়ে যায়, খারাপ হয়ে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে সে গোস্তের টুকরোর মধ্যে, কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। এভাবে একটি দুইটি গুনাহ করতে করতে এক সময় তা কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, তারা নেক কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, মন্দ কাজ গুনাহের কাজ করতে ভালো লাগে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহ তাআলা নামের উপর জিকির করে এই জিকিরের ধাক্কায় সে কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। জিকির করলে নিয়মিত সেই কলবে আর শয়তান বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি জিকির করব। বিশেষ করে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা এই তাসবিহগুলো পাঠ করব। পবিত্র শবে বরাত এই রাত্রিটি অনেক ফজিলতপূর্ণ একটি রাত। যেহেতু এই রাত মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, এজন্য মাগরিবের নামাজের পর আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত করে সালাতুল আওয়াবিন নামাজ আমরা আদায় করব। তারপর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, জিকির আজগার করে দরুদ শরীফ পাঠ করে আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে, ভুল স্বীকার করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব। পিতামাতার জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব এবং আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করব, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব। দোয়া শেষে ইশারের নামাজ আদায় করে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করব এবং আমরা জিকির আজগার করব। যেমন আপনি কিছুই পারেন না, সুবহানাল্লাহ তো পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ বারবার এই সূরাটি পাঠ করেন। ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটি পারেন, বারবার পাঠ করেন। প্রিয় দর্শক, এভাবে আমরা সারা রাত জিকির আজকার, নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতটি আমরা অতিবাহিত করব এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই রাত্রি ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন। আমি হাদিসটি শুরুতে বলেছি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। রোগ থেকে শিফা চাইলে রোগ থেকে